অগাধ নিবিষ্ট ঘুমে মগ্ন পিউয়ের মনে হল কেউ তার দিকে চেয়ে আছে। চক্ষুপল্লবী নেই সেই অজ্ঞাত মানুষের, পলক ফেলছে না। এত কি দেখে, কেই বা দেখে? পিউয়ের ভ্রু এক জায়গায় গুছিয়ে এলো। বিরক্ত হল, শান্তির নিদ্রায় ব্যাঘাত ঘটায়। তৎপর চোখ মেলতেই মুখের সামনে দৃশ্যমান হল একটি তামাটে চেহারা। পিউয়ের ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়। স্তব্ধ দুটো হরিণীর দৃষ্টি। ধূসরকে এইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জায় আর্ষ্ট হল পরপর। ধূসর কিছু বলল না। পিউ হঠাৎ চোখ খোলায়, অপ্রতিভ ও দেখাল না তাকে। বরং একই রকম ঝুঁকে রইল সে। ফ্যানের প্রবল হাওয়ার প্রকোপে পিউয়ের ললাটে এসে চুল পড়ে। ধূসর সে চুল সরিয়ে দিল সযত্নে। পরপর দুই ঠোঁট নেড়ে জানাল, গুড মর্নিং। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ হা করে তাকায়। ভীষণ অবাক সে। তারপর হাসতে যাবে এর আগেই ধূসর চোখমুখ পাথরের মতো সতারা চিহ্নিত করে বলল, বেলা অবধি ঘুমাবোর জন্যে কেউ কক্সবাজারে আসে না। তৈরি হয়ে নিচে নাম, কুইক। পিউয়ের হাসিটা ফুটতে না ফুটতেই উবে গেল। ধূসর লম্বা পায়ে ত্যাগ করল কামরা। সে ফতাফত উঠে বসে, ছড়ানো চুল গুছিয়ে নেমে দাঁড়ায়। টেবিলের পাশে নিজের ফোন দেখে ধূসরের ওপর খুশি হল ফের। ও তো ভতারা চিহ্ন এর চোটে রুমে রেখে এসেছিল, উনি নিয়ে এসেছেন মনে করে। পিউ ফোন তুলল হাতে। তানহা এখানকার আপডেট চেয়ে চেয়ে পাগল করে দিচ্ছে। অথচ স্ক্রিনে সাদিফের এতগুলো কল দেখেই চোখ কপালে তুলল। তড়িঘড়ি করে ব্যাক করল তৎক্ষণাৎ। পিউয়ের নম্বর দেখে অধৈর্য হাতে রিসিভ করল সাদিফ। ওপাশ থেকে ব্যস্ত স্বর ভেসে এলো, ভাইয়া কল দিয়েছিলেন? আমি একদম দেখিনি। সকাল সকাল ঘুমো ঘুম। বাচ্চা কণ্ঠটা ভেতর নাড়িয়ে দিল ছেলেটার। দীর্ঘ হেসে বলল, সমস্যা নেই। কেমন আছিস? ভালো। আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। মনে মনে বলল, তোকে ছাড়া যেমন থাকা যায়। মুখে বলল, এই তো একই রকম। খেয়েছিস? না, সবে উঠলাম। আপনি কি অফিসে? না, বের হব, তৈরি হচ্ছিলাম। একক উদ্ধৃতি চিহ্ন। ভিডিও কল দেব, বাড়ির সবাইকে দেখতাম। সাদিফের হাসি বেড়ে আসে। ভেবে নিল, বাড়ির সবাইকে নয়, পিউ হয়তো তাকেই দেখবে। লজ্জায় বলছে না। বলল, আমি দিচ্ছি। পিউয়ের সদ্য ঘুম ভাঙা চোখমুখ দেখে সাদিফের বক্ষ শীতল হল। চোখ জুড়ালো। থেমে থেমে যাওয়া কণ্ঠস্বরে কথাবার্তা চালায়। এরপর নিচে নামে। পিউ বাড়ির সবার সাথে কথা বলল, দেখল। রিক্ত, রাদিফও বাদ নেই। শুধু বাবা, চাচ্চুরা অফিসে থাকায় কথা হয় না। তবে বাড়ির সবার একটাই কথা, জলদি ঘোরাঘুরি শেষ করে আয়। তোদের ছাড়া ভালো লাগছে না। কথাটা যেই বলছে, তাকেই চমৎকার লাগছে সাদিফের। এই কথা খানা মুখ ফুটে সে বলতে পারে না। যাক, কেউ তার হয়ে বলে দিচ্ছে। প্রখর তাপের মধ্য দুপুর। ঘড়ির কাঁটায় টিকটিক করছে 1:30। অফিসের সবাই লাঞ্চ করতে ঝটপট উঠল। মারিয়া মনিটর বন্ধ করে ব্যাগের চেইন খুলল। মা টিফিন দিয়েছেন ওকে, পরোটা আর ডিম পোচ হয়তো। খিদেও পেয়েছে বেশ। সে বাটি বের করতে গেল, এর মধ্যে সাদিফ এসে পাশে দাঁড়ায়। এই ম্যালেরিয়া, লাঞ্চ করবেন না? হৃষ্টচিত্ত তার। মারিয়া তাকাল। বাটিটা বাইরে না এনে ঢুকিয়ে রাখল আবার। মিহি কণ্ঠে বলল, না মানে, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। না মানে কি? চলুন একসাথে লাঞ্চ করি। মারিয়া চাইল, না বলবে। সাদিফের কাছাকাছি থাকা তার জন্য বিপজ্জনক। হৃদয় খুইয়ে বসে এমনিই বিপদে আছে। এই বিপদ আর কত বাড়াবে সে? অথচ তাও ঠোঁট নেড়ে মানা করার সাধ্য হয় না। মন যে সায় দেয় না। তার দোনামোনা ভাবমূর্তি দেখে সাদিফ কপাল বেঁকে বলল, কি হল, বসে আছেন কেন? চলুন, চলুন। মারিয়ার কোনো জবাবের তোয়াক্কাই করল না। হাতটা অকপটে টেনেটুনে সাথে নিয়ে চলল। মারিয়া একটু অবাক হয়। হাতের দিকে চায় বিস্ময়। পরপর ভাবে, সাদিফ তার মনের মানুষ হলেও, সে তো ওই চোখে বন্ধু। হাত ধরা তাতে এমন কি? সাদিফ ক্যান্টিনে এসে থামল। জিজ্ঞেস করল, কি খাবেন? আপনি যা খাবেন, তাই। আপনার কোনো পছন্দ নেই? মারিয়া মনে মনে বলল, আপনার পছন্দই আমার পছন্দ। একক উদ্ধৃতি চিহ্ন। মুখে কিছু না বলে মাথা নাড়ল দুদিকে। সাদিফ হাসল। ভাত, মাংস সহ কয়েক পদ অর্ডার করল। পরিচ্ছন্ন টেবিল বেছে বেছে বসল। কথা চলল টুকটাক। তার মুখশ্রী জলজল করছে, যেন পূর্বাকাশে খুব ভোরে জেগে ওঠা শুকতারা। মারিয়া গভীর নজরে দেখল সেই মুখ। ওনাকে আজ একটু বেশিই খুশি লাগছে না? ওয়েটার এসে খাবার দিয়ে গেলেন এর মধ্যে। গা থেকে ধোয়া ছাড়ছে সেসবের। সাদিফ প্রফুল্ল কণ্ঠে বলল,
লুকিং ডিলিশিয়াস, একক উদ্ধৃতি চিহ্ন। তারপর খেতে শুরু করল, কিন্তু মারিয়া তখনও চেয়ে। সাদিফ লোকমা তুলতে গিয়ে থামল, তাকালো, ভ্রু কুঁচকে বলল, খাচ্ছেন না কেন? হু, খাচ্ছি। তারপর মন্থর গতিতে হাত চালালো ভাতে। সাদিফের সাথে এক টেবিলে এর আগেও খেয়েছে সে। ও বাড়িতে, কিন্তু আজ ব্যাপারটা আলাদা লাগছে খুব। লোকটা এত খুশি, অথচ তার মন অশান্ত কেন? কি কারণের? দুজনের খাওয়া শেষ হয়। সাদিফ ঠোঁট মুছতে মুছতে প্রস্তাব রাখল, কফি। মারিয়া মাথা নাড়ে। তাহলে চা? হ্যাঁ, একক উদ্ধৃতি চিহ্ন। তবে আমিও চা নেই। দুটো দুধ চা এলো ওয়ান টাইম কাপে। ওরা তখনও সেই টেবিলেই বসে। মারিয়া একটু চুপ থেকে বলল, ধূসর ভাইয়ারা কবে ফিরবেন? কদিন পরেই। একক উদ্ধৃতি চিহ্ন। ওহ। সাদিফ কাপে চুমুক দিতে দিতে আনমনে বলল, পিউ বাড়িতে নেই, আজ দুদিন হল। একক উদ্ধৃতি চিহ্ন। কথাটা ধীরুজ স্বরে বললেও মারিয়ার কানে ঠিক পৌঁছায়। সে কাপের চায়ের দিক চেয়ে হাসল। খুব সামান্য, মৃদু হাসি। সাদিফ খেয়াল করে বলল, হাসছেন যে? মারিয়া নিশ্চুপ। সেকেন্ড খানেক পার করে সরাসরি তার চোখের দিক চেয়ে শুধাল, আপনি পিউকে ভালোবাসেন, তাই না? সাদিফ চমকে উঠল। হতবিহ্বলতায় কিছুক্ষণ কথাই বলতে পারল না। তার লাল রঙা ঠোঁট নড়ছে। দুচোখ জুড়ে রাজ্যের বিস্ময়। মারিয়া মুচকি হাসল, ভুরু নাচিয়ে বলল, মিথ্যে বললাম। সাদিফ বোকা বনে গিয়েছে। কেশে গলা পরিষ্কার করে ঠিকঠাক হলো এবার। মুখ খুলতে গেলেই সে হুঁশিয়ার করল, ভালোবাসলে মিথ্যে বলতে নেই। স্বীকার করার মতো সৎসাহস রাখা উচিত বুকে। সাদিফের দৃষ্টি বদলায়। অস্বস্তি আর অপ্রস্তুতা পাল্টে আসে স্বকীয়তার হাবভাবে। সুদৃঢ় কণ্ঠে জানায়, হ্যাঁ, বাসি। মারিয়া তৈরি ছিল, জানত এরকম কিছুই শুনবে। কিন্তু তাও, বুকটা তারা চিহ্ন নিয়ে চুরমার হল অকারণে। নিজের সন্দেহের তীর ঠিক জায়গায় ছোড়ার জন্যে গর্বে ফুলে না ওঠা বক্ষ দুই ভাগ হল পলকে। খুব যতনা ভেতরের কষ্ট চেপে, আপ্লুত হাসল সে। সাদিফ আগ্রহভরে শুধাল, কিন্তু আপনি কি করে জানলেন? এ কথা কেউ জানে না, এমনকি পিউ নিজেও না। কে বলেছে তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। কে বলবে? আন্দাজ করেছি। কি করে? একক উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের দিকে আপনার তাকানো, আর বদলে যাওয়া চাউনি দেখে। তাছাড়া আপনার চেহারাতেই ভেসে ওঠে, আপনি ওকে ভালোবাসেন। সাদিফ হাসল, যেন উড়িয়ে দিল যুক্তি। বলল, ভেরি ফানি। আমি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকি, না হলে পিউ এতদিনে বুঝতে পারত নিশ্চয়ই। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার হাসি মোছেনি, ভীষণ গুছিয়ে সরাসরি বলল, হয়তো আমার মতো করে ওরা আপনাকে দেখে না। বলার সময় তার মুখভঙ্গি ছিল স্বাভাবিক, কিন্তু কণ্ঠে কি যেন মেশানো। সাদিফের অদ্ভুত লাগে, হাসিটা কমে আসে। মারিয়া খেয়াল করতেই মেকি উৎফুল্ল হয়ে বলল, তাহলে ঢিল আমি ঠিক জায়গায় ছুড়লাম মিস্টার সাদিফ। আমার এলেম আছে বলতে গেলে। তাই তো দেখছি। একক উদ্ধৃতি চিহ্ন। কবে থেকে ভালোবাসেন পিউকে? সাদিফ মনে করার ভঙ্গিতে বলল, সঠিক বলতে পারবো না, তবে যতটুকু মনে আছে, বৃষ্টিতে সবাই মিলে ভিজছিলাম, বাজ পোড়ায় পিউ আঁকড়ে ধরেছিল আমায়। সেবার প্রথমবার কিছু অনুভব হয়। ভালো লাগতে শুরু করে, এরপর সময় গড়ালে ভালোবাসা। পিউকে জানাবেন না? জানাবো। চাইছিলাম আগে আম্মুকে বলবো, সরাসরি বিয়ের প্রস্তাব দেব বড় চাচ্চুর কাছে। কিন্তু মাঝে পুষ্পর সাথে বিয়ের চক্করে এলোমেলো হয়ে গেল সব প্ল্যান। তাই এখন, ওকেই আগে জানাতে হবে। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার গলার কাছে কাতারা চিহ্ন ননা দলা পাকিয়ে ঘুরছে। যেন এক্ষুনি শ্বাসনালী ছিদ্র করে বেরিয়ে আসবে। যাকে ভালোবাসে, তার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে? তারও লাগছে না, একটুও না। কষ্ট হচ্ছে, এক সমুদ্র সমান কষ্ট। সাদিফ হঠাৎ নিজে থেকেই বলল, একটা সিক্রেট বলবো? আপনি তো আমার বন্ধু, সিক্রেট বলাই যায়, তাই না? যদি মনে হয় আমি আপনার বিশ্বাসের যোগ্য, তবেই। আচ্ছা, এক সেকেন্ড। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। গাঢ় লাল রং। তার ঢাকনা খুলে মারিয়ার সামনে ঘুরিয়ে শুধাল, কেমন হয়েছে? সুন্দর। পিউয়ের জন্য নিশ্চয়ই। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ অবাক কণ্ঠে বলল, আপনার আইকিউ তো সুপারব। মারিয়া হাসে, টেনে হিচড়ে বের করা হাসি। সাদিফ বলল, আসলে, কাল পিউয়ের জন্মদিন। ভাবছি কালই ওকে এই আংটি দিয়ে মনের কথা জানাব। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার শ্বাস থামল, রক্ত প্রবাহ বন্ধ যেন। তবুও সহজ স্বরে বলল,
কিন্তু ও তো ঢাকাতে নেই, জানি তো, তাই জন্যে আজকে অফিস আওয়ারের আগে আগে বেরিয়েই কক্সের ফ্লাইট ধরব। 12টার আগে পৌঁছালেই হবে। সবার আগেই উইশ করব আমি। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া বুক হুহু করে তারা চিহ্ন দে। একটু থেমে শুধায়, পিউ অন্য কাউকে ভালোবাসে কি না জানেন? কে পিউ? না না, আমি 100% শিওর ও কাউকে ভালোবাসে না। এসব বোঝে কি না তারই ঠিক নেই। তার প্রত্যয় অটল, আত্মবিশ্বাসী কণ্ঠ। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, ভাবল, আপনি কিছুই জানেন না। পিউয়ের আদ্যপ্রান্ত ঘিরে ধূসর ভাইয়ের নাম। সেখানে আপনার স্থান নেই, একটুও না। একক উদ্ধৃতি চিহ্ন। মুখে মধুর হেসে জানাল, শুভকামনা রইল। পুষ্প ছুটতে ছুটতে রুমে এলো। ইকবাল শার্টের বোতাম আটকাতে গিয়ে ওকে দৌড়ে আসতে দেখে থমকাল। জিজ্ঞেস করার আগেই সে ঘন ঘন শ্বাস টেনে বলল, এই জানো কি হয়েছে? ইকবাল দুপাশে ঘাড় নাড়ে কৌতূহলী সে। পুষ্প চোখ বড় বড় করে বলল, কাল পিউ আর ধূসর ভাই একঘরে ঘুমিয়েছে। ইকবাল তাজ্জব বনে বলল, কি হো? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, পিউয়ের রুমে তালা ঝুলছে। আমি ওকে খুঁজছিলাম। ভাইয়ার রুমের দরজা খোলা ছিল। ভাবলাম উনি উঠেছেন। উকি দিতেই দেখি পিউ ওনার বিছানায় গভীর ঘুমে তলিয়ে। একটু পর ধূসর ভাইকেও দেখলাম জেল লাগাচ্ছেন চুলে। ইকবাল বিমূরতায় পল্লব ঝাপটাল চোখের। কি বলছ? ধূসর তো এরকম নয়। ও তো ভালো ছেলে। পুষ্প ভ্রু বাঁকায়, তো আমি কখন বললাম ভাইয়া খারাপ? এই এক সেকেন্ড, তুমি কি মিন করছ? ওরা এক ঘরে শুয়েছে বলে আমি ওসব ভাবছি? একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প কটমট করে বলল, তোমার কি মাথায় ঘিলু নেই? আমি ওসব ভাবব কেন? আমি আমার ভাই বোনকে চিনি না? পিউ হয়তো রাতে ভয় পাচ্ছিল বা কোনো একটা কারণ হয়েছে বলে ও ঘরে ঘুমিয়েছে। তাহলে এভাবে হন্তদন্ত পায়ে এলে কেন মাইলাভ? এটা থেটে এসেও বলা যেত তাই না? তুমি আসলে ঠিক কি মিন করেছ নিজে বুঝেছ তো? পুষ্প এ যাত্রায় নিভে গেল। মাথা চুলকে বোকা কণ্ঠে বলল, আসলেই তো, আমি যে কি বোঝালাম নিজেই জানি না। থাক, আমি যাচ্ছি, গিয়ে গুছিয়ে ব্যাপারটা দেখে আসছি। প্রতাপ সমেত ইকবাল হাঁটা ধরল। পেছনে পুষ্প বলল, বেশি গোছাতে গিয়ে ঘেটে দিও না আবার। আরে না না, আমি অত বেকুব নই। চালাকও নও। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল ফিরে তাকাল। বউয়ের দিক চাইল ব্যর্থ চোখে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। পেছনে পুষ্প ঠোঁট চেপে হেসে ওঠে। ধূসরও বেরিয়েছে তখন, ইকবালের সাথে অমনি মুখোমুখি হল। দুজন সেই মুহূর্তে থামে। ধূসর ওকে দেখতেই বলল, তোর কাছেই যাচ্ছিলাম। শোন। ইকবাল মাঝপথে বলল, কেন, হেল্প চাই? সাথে ভ্রু নাচাল সে। ধূসর বলল, হ্যাঁ, ওই। সে আবার আটকে দিয়ে বলল, কি লাগবে? পরামর্শ? একক উদ্ধৃতি চিহ্ন। সাথে দাঁত দেখিয়ে দুষ্টু দুষ্টু হাসল। যেই হাসিতে সন্দেহ জাগল ধূসরের। ভ্রু গুটিয়ে বলল, কিসের পরামর্শ? একক উদ্ধৃতি চিহ্ন। সে সূচক শব্দ করে বলল। ধূসর, আর নাটক করো না ভাইয়া। পর্দা ফাঁস হয়ে গিয়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর সরু করল চোখ। কিসের পর্দা? ইকবাল মেকি দীর্ঘশ্বাস ফেলে বলল, কে যেন আসতেই চাইছিল না? বলছিল, তোর মাথায় খারাপ হয়ে গেছে ইকবাল। একটা কিছু বললেই হলো, পিউ কি করে আসবে? এটসেট্রা এটসেট্রা। তো হু নিজে আসবি না, পিউকেও আনবি না। আর যেই দুজনেই এলি, একদম এক ঘরে? বাচ্চা মেয়ে ধূসর, অ্যাটলিস্ট বিয়ে অবধি ওয়েট করতে পারতি। ধূসর হতভম্ব চোখে চেয়ে রইল কিছুক্ষণ। পরপর দাঁত খিচে বলল, টেনে একচতারা চিহ্ন রমাতারা চিহ্ন রব। তার ছেঁড়া কোথাকারে? তোর আমাকে এমন মনে হয়? মনে হওয়ার কি আছে? সব তো সামনাসামনি দেখছি। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। সব সময় যেটা দেখি সেটা সত্যি হয় না। পিউ তারা চিহ্ন অপাচ্ছিল বলেই থামল। বলল, কিন্তু তুই এসব আজে বাজে কথা কবে থেকে শিখেছিস? আমি তো জানতাম, আমাকে তোর থেকে ভালো কেউ চেনে না। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল হেসে ফেলল এবার। কাঁধ ধরে বলল, মজা করছিলাম বন্ধু, ডোন্ট বি সিরিয়াস। ধূসরের মেজাজ খারাপ হল। নাক মুখ ফুলিয়ে বলে, তুইও যেমন, তোর মজাও তেমন। হাতটা হটিয়ে দিয়ে গোজগোজে রাগ সমেত হাঁটা দিতেই ইকবাল উদ্বেগ নিয়ে বলল, আরে ধূসর আমি মজা করছিলাম তো। বন্ধু, এই শালা, না না সম্বন্ধী, শোন না ভাই। ধূসর শুনল না, চলে গেল।
ইকবাল জিভকে তারা চিহ্নটে ব্যস্ত পায়ে পিছু নিল তার। এই রে, চটে গেছে ছেলেটা। মজার দোজ একটু বেশিই হয়ে গেল। পিউ তীক্ষ্ণ চোখে পুষ্প আর ইকবালকে লক্ষ্য করছে। এরা সেই গতকাল থেকে ফিসফিস করে কথা বলছে। বলুক, ওটা সমস্যা না। কিন্তু তাকে দেখলেই কুলু পাচ্ছে মুখে। কেন, ব্যাপারটা কি? এরকম করার কি আছে? যেন বিশাল তারা চিহ্ন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুজন। আর সে হল শত্রুপক্ষের লোক। তাকে কিছু শোনানো পাপ, মহাপাপ। সে শুনতেও চাইল না, দাঁড়িয়ে থাকল দূরে, ব্যাকুল চোখে একবার ধূসরকে খুঁজল। সেই বিছানা ছাড়ার পর মানুষটাকে আর দেখেনি। কোথায় গেলেন উনি? সকাল থেকে তার সাথে একটাও কথা বলেনি। দুপুরে খাওয়ার সময়ও না, এমনকি সবার গ্লাসে পানি ঢেলে দিলেও তাকে দেয়নি। একবার ভুল করে চেয়েও দেখেনি ওকে। উনি কি কালকের ব্যাপার নিয়ে এখনও তারা চিহ্নগে? পিউয়ের মন ভারী হয়ে আসে। বিষণ্ণতায় ছাপিয়ে আসে বুক। নিজের ওপর বীতস্পৃহায় গলবিল তেতো লাগে। পণ করে, আর কোনো দিন তারা চিহ্ন পবে না। কাপ তারা চিহ্ন বেই না। এর মধ্যে ইকবাল কাছে এসে দাঁড়াল। খুব খুব করে কেশে মনোযোগ উদ্ধার করল তার। বলল, কি পিউ পিউ, একা একা দাঁড়িয়ে কি করছো? পিউ আখিজোড়ার হদিস সম্মুখে বহাল রেখেই সুধাল। আচ্ছা, ধূসর ভাই কোথায় গেলেন? কাজে হয়তো। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ বিড়বিড় করে হতাশ কণ্ঠে বলল, এখানেও কাজ। ইকবাল খেয়াল করল, ওর চেহারার সুখ সুখ ভাব বিলুপ্ত প্রায়। ঘুরতে এসে এমন হলে হবে? তার মন ঘোরাতে সরাসরি প্রসঙ্গ তুলল সে। আচ্ছা পিউ, কাল তো তোমার জন্মদিন। ভাইয়ার থেকে গিফট নেবে না? পিউ তড়িৎ বেগে তাকায়, কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, আপনার মনে আছে? হ্যাঁ, আমার কেন? পুষ্পর ও আছে। পিউ হাসল, ভেবেছিল কারোর মনে থাকবে না। বলল, আমি তো ভাবলাম কারোরই মনে থাকবে না। ইকবাল আকাশ থেকে পড়ার ভান করে বলল, কি বলছো? তোমার জন্মদিন আর আমি ভুলে যাব? এ হয়, তোমার একমাত্র দুলাভাই আমি। তুমি আমার একটি মাত্র শালিকা। ইহকালেও সম্ভবে? তারপর মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে সুধাল, বলো কি চাই? শাড়ি, মেকআপ, অন্য কিছু? এই তোমার না একটা ল্যাপটপের শখ, চাই সেটা? না না, আমার কিচ্ছু চাই না ভাইয়া। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল ভ্রু গোছায়। কেন, ভাইয়াকে নিজের ভাবনা? এ বাবা, ভাবব না কেন? আসলে আমার তো সবই আছে। আপনারাও আছেন, আর কি চাই? বড়দের মতো কথা কেন? ছোট পিউ পিউ ছোট থাকবে সব সময়, বুঝলে? আচ্ছা, এক সেকেন্ড, তোমার কোনো উইশ নেই? যেটা ফুলফিল হলে তোমার মতো খুশি কেউ হবে না, এরকম কিছু? পিউ আনমনা হল, সমুদ্রের জলের দিক চেয়ে উদাস স্বরে বলল, আমার একটাই চাওয়া, ধূসর ভাইয়ের মুখে একবার ভালোবাসি শুনব। হুঁশ ফিরতেই লজ্জায় মাথা নামিয়ে নেয় সে। ইকবাল দাঁত বের করে হাসছে, যা দেখে লজ্জা দ্বিগুণ বাড়ল ওর। সে প্রমোদ কণ্ঠে বলল, বাবা, কি প্রেম! আচ্ছা ধরো। ধূসর ভালোবাসি বলল, কি করবে তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ দুপাশে মাথা নেড়ে হাসে। ভাবে, আমি জানি, পৃথিবী উল্টে গেলেও উনি কোনো দিন বলবেন না। সাদিফ অফিস শেষ করে সোজাসুজি এয়ারপোর্টে এলো। সমস্ত নিয়ম কানুন শেষ করে নির্ধারিত বিমানের দিক এগোল। তার 10 মিনিটের মাথায় আকাশে উড়ল তা। সারি সারি মেঘের দিক একবার দেখে সিটে মাথা এলিয়ে দিল সে। ক্লান্ত লাগছে। 9 ঘন্টা অফিস করে এখন আবার এতটা পথের জার্নি। তক্ষুনি মানস্পটে ভাসল পিউয়ের সুশ্রী চেহারাখানি। অমনি শ্রান্তি উবে যায়, ঠোঁটে ফুটল স্মিত হাসি। বলল, আমি আসছি পিউ, তোর কাছে আসছি। তার মানে তুই আমার কথা রাখবি না ধূসর? ইকবালের কণ্ঠ যতখানি নরম, ধূসর ততটাই শক্ত গলায় বলল, না, পিউ খুব চায়, তুই ওকে ভালোবাসি বল। ধূসর ক্লান্ত চোখে চেয়ে বলল, আমার দ্বারা এসব হবে না ইকবাল। কেন হবে না? হওয়ালেই হবে। ভালোবাসিস না এমন তো নয়। তাহলে বলতে সমস্যা কোথায়? ধূসর পাল্টা যুক্তি দেখায়, ভালোবাসা মানেই জাহির করে বলা নয়, নিজের মধ্যে রেখেও ভালোবাসা যায়। তাহলে তুই সত্যিই বলবি না? বললাম তো না। ইকবাল মুখ কালো করে বলল, আমি পিউকে কত বড় মুখ করে বললাম, আমার সম্মানটা রাখবি না? ইকবাল, ডোন্ট বি আ চাইল্ড। সামান্য আমি পাশে গিয়ে দাঁড়ালেও ও আর এসব কথা আসছেই বা কেন? পিউ নিজেও জানে আমি ওকে। দুটো কথাই অসমাপ্ত রেখে থেমে গেল। ইকবাল হেসে উঠে বলল, কি, কথা পাচ্ছিস না আর? পাবি কি করে? বলার কিছু থাকলে তো। ধূসর বিরক্ত হল, চোখমুখ গুটিয়ে বলল, যা মনে করিস তাই।
একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল রেগে যেতে যেতেও নিজেকে ঠান্ডা করে। বুঝল ধূসরের সাথে চোটপাট দেখিয়ে লাভ নেই। তাই শান্ত গলায় বলল, আচ্ছা, ওকে দিবি বলে যেটা কিনেছিস সেটা দিয়েই শুরু কর। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চুপ করে গেল। ভাবুক হল তার মুখশ্রী, যেন সিদ্ধান্ত নিচ্ছে। জবাব দিচ্ছে না দেখে হাসি ফুটল ইকবালের। বড় আশা নিয়ে বলল, তাহলে শুভস্য শীঘ্র। ধূসর নিশ্চুপ রইল খানিকক্ষণ, তারপর ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকায়। চিকন ওষ্ঠে ভেসে ওঠে দুর্বোধ্য, দুষ্প্রাপ্য হাসি। ইকবাল এতেই অনুভব করে বিজয়ের রেশ ধরেই নেয়। এইবার হয়তো পিউ তার বহু কাঙ্ক্ষিত কথাটি শুনবে। পিউ চুপচাপ বিছানায় পা গুছিয়ে বসে। আচমকা বাইরে ধূসর আর ইকবালের কণ্ঠ শুনেই সচকিত হয়। ছুটে রুম থেকে বের হল। তারপর ধূসর ইকবাল কথা বলতে বলতে যাচ্ছে। পিউ দরজা টানতেই ওরা তাকাল। ওকে দেখে ইকবাল হাসলেও সঙ্গে সঙ্গে মুখ ফেরাল ধূসর। গটগট শব্দে এগিয়ে গেল তার লম্বা পা। পিউ আশাহতের ন্যায় চেয়ে রইল সেদিকে। মনের আনাচে কানাচে ঝড় তুফান তারা চিহ্ন বিয়ে দিল সব। ইকবাল কাঁধ উঁচু করে আবার চলে গেল। পিউয়ের চোখ ভিজে ওঠে। ধূসর ভাই এত রেগে যাবেন, কথা বন্ধ করবেন জানলে সে জীবনেও অমন করত না। সে ধীর পায়ে আবার বিছানায় এসে আধশোয়া হল। এর মধ্যেই পুষ্প ঘরে ঢোকে। হাতে বড় সর প্যাকেট বাক্স। আবার তার মেকআপ বহন করার বাক্সটাও আছে। পিউ ওকে দেখে কান্না সম্বরণ করে, ঠিকঠাক হয়। পুষ্প ঠোঁটে উপচানো হাসি, ঝলমলে মুখবিবর। সে সব জিনিসপত্র বিছানায় রাখে। এত কিছু দেখে পিউ অবাক হয়ে বলল, এসব কি? পুষ্প সে কথার জবাব দিল না। প্যাকেট বাক্স খুলে বের করল একটা কালো জামদানি। কি সুন্দর কারুকাজ! পাল্টা প্রশ্ন তারা চিহ্ন রল। কেমন এটা? পিউ মাথা ঝাঁকায়, ভালো। কবে কিনেছিস? আগে তো দেখিনি, আজকেই অনলাইন থেকে নিলাম। এক কাজ কর, ওয়াশরুমে গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আয়। আমি তোকে শাড়িটা পরিয়ে দিই। পিউ আশ্চর্য হয়ে বলল, আমি কেন শাড়ি পরব? কোন সুখে? পার্টি আছে, আমাদের যেতে হবে সেখানে। এত কথা বলিস না, ধূসর ভাই তাড়াতাড়ি তৈরি হতে বলেছেন আমাদের। তো অন্য কিছু পরি। শাড়ি কেন? আমার হাঁটতে কষ্ট হয় খুব। বলতে বলতে চোখ নামাল সে। মনে পড়ল ধূসরের সেই স্টোরির লেখাগুলো। বুক ভারী হল। যার আকর্ষণ পেতে সে শাড়ি পরতে মরিয়া, সে তো আজ ফিরেও দেখবে না। অভিমান করে আছে যে, আর এখন এত সাজগোজের ইচ্ছেও নেই। পুষ্প বলল, পড়তে সমস্যা কি? আর হাঁটতে হবে না অত। গাড়িতে যাব, গাড়িতে আসব। তুই শুধু পড়বি ব্যাস। আমিও তো পড়েছি তাই না? একক উদ্ধৃতি চিহ্ন। আমার এখন ভালো লাগছে না আপু। জোর করিস না। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প ধপ করে বিছানায় বসে বলল, ভালো, পড়তে হবে না। কত শখ করে আনলাম, আমার ইচ্ছের তো দামি নেই কারো কাছে। কে আমি, তাই না? বোনের থমথমে চেহারা পিউয়ের কোমল হৃদয়ে দাগকা তারা চিহ্নটে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হেসে জানায়, আচ্ছা, পরে আসছি। সে ওয়াশরুমে ঢুকতেই পুষ্প যুদ্ধে জয়ী হাসল। হাত ওপর নিচে ঝাঁকিয়ে বলল, ইয়েস। পুষ্প লাল টুকটুকে লিপস্টিকটা বের করতেই পিউ নাক সিটকে বলল, না না, এত করাটা না, হালকা পাতলা কিছু। একক উদ্ধৃতি চিহ্ন। সে চোখ পাকিয়ে বলল, চুপ। পিউ চেহারা ওল্টায়। পুষ্প পাত্তাই দিল না, মন ভরে সাজিয়ে দিয়ে দম ফেলল। তারপর বোনের থুতনি ধরে বলল, মাশাআল্লাহ, এটা আমার বোন, না পরি। পিউ মুচকি হাসল। পুষ্প বলল, শাড়িটা তোর গায়ে এত মানিয়েছে। তারপর বিড়বিড় করল, ধূসর ভাইয়ের পছন্দ আছে। পিউ সেটুকু শোনেনি। সে নিশ্চুপ হাতকোলের ওপর রেখে সেদিকে চেয়ে এক ফাঁকে মুখ তুলে বলল, কখন যাব? 11:30টার বেশি বাজে যে। এই তো, ওরা ডাকলেই। ওনারা কোথায়? নিচে। ঘড়িতে 11:50 ছাড়াতেই পুষ্পর ফোনে মেসেজ এলো, চলে এসো, এদিকের কাজ শেষ। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত কণ্ঠে বলল, চল চল, ডাকছে। কখন ডাকল? পরে শুনিস, আয়। পিউ যেতে যেতে আয়নায় একবার নজর বোলায়। ক্রিম রঙের মুখে কালো রং ফুটে ওঠা তাকে হুড়ের মতো লাগলেও তার কাছে কিছুই থাকে না। আপু যে কেন এত প্রশংসা করল? পুষ্প এর মধ্যে ব্যতিব্যস্ত হয়ে তার হাত টেনেটুনে চলে। রুম লক করে লিফটে উঠে বোতাম টিপতেই পিউ বলল, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে যাব। টপ ফ্লোর কেন দিলি? কাজ আছে রুফটপে। পিউ আর কথা বাড়াল না। মন ভালো না থাকলে জিভ নাড়াতেও কষ্ট। পুষ্প তাকে নিয়ে রুফটপে আসে।
সেখানটা অন্ধকারে তলিয়ে। সে সাবধান করল, দেখে আতারা চিহ্ন ছাড় খাস না আবার। পিউ কিছু বলল না, তার চোখে মুখে প্রগাঢ় জিজ্ঞাসা। এই অন্ধকার জায়গায় কিসের কাজ? আর সারা হোটেলে আলো জ্বলছে, এখানে কি হলো? কাল রাতেও তো এখানটায় খাবার খেয়েছিল। কি আলো চকচকে ছিল জায়গাটা। পুষ্প আগেভাগে হেঁটে গেল, পিউ এগোলো পেছনে। তার গতি সুস্থির, তবে তিমিরের মাঝে কিছু দেখতে পাচ্ছে না। বোনকে ডাকবে, এর আগে চাঁদের জ্যোৎস্না, আশেপাশের দালানকোঠার আলোতে যতটুকু স্পষ্ট হয় তাতে দুটো পুরুষ অবয়ব চোখে লাগে। পিউ ভ্রু কোচকায়, বিলম্ব ব্যতীত বুঝে নেয়, একটা ছায়া ধূসরের। অন্যটা তবে ইকবাল ভাই, ওনার না নিচে? তখন পুষ্পর কণ্ঠ পাওয়া যায়। আয় পিউ। পিউ মনে প্রশ্ন রেখে এগোল। কাছাকাছি যেতেই আচমকা জোতারা চিহ্নলে উঠল লাইট। হঠাৎ অত আলো এসে ঠিকরে পড়ল মুখে। চোখ ধাঁধিয়ে গেল পিউয়ের। সহ্য করতে না পারায় কুঁচকে এলো চেহারা। হাত দিয়ে বাঁচানোর প্রচেষ্টা চালালো নিজেকে। টিপটিপে নেত্রে তাকাতেই ওরা হৈ হৈ করে, টেনে টেনে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। পিউ চমকে ওঠে। 12টা বেজে গিয়েছে। বিস্মিত আখিতে আশেপাশে চাইতেন ফাঁকা হয় ঠোঁট। গতকাল এই এখানটায় লোক গিজগিজ করা জায়গা আজ শূন্য। কিন্তু সাজগোজ আর লাইটিং এর এক ফোঁটা কমতি নেই। তারপর ইকবালদের সামনের গোলাকার টেবিলের মাঝ বরাবর রাখা বিশালাকা ভ্যানিলা কেক। কেকের ওপরে বসানো এক ফুটফুটে গাউন পরিহিতা প্রিন্সেস। পিউ বিমূর্ত। পল্লব ঝাপটাল কয়েকবার। তার জন্মদিনের জন্যেই এত আয়োজন। পিউ সবটা দেখতে দেখতে বলল, এত কিছু করেছেন আপনারা? একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল জানালো, ইয়েস ম্যাম, আপনার জন্যেই এই গোটা রুফটপ আজ বুকিং করা হয়েছে, বুঝলেন? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ কৃতজ্ঞ হাসল। বিস্ময়কর দৃষ্টি কমিয়ে চাইতেন চোখাচোখি হল ধূসরের সাথে। পরনে কালো শার্ট, ছাই রঙা প্যান্ট তার। একভাবে এদিকেই চেয়ে ওইভাবেই একবার তার আপাদমস্তক ঠান্ডা নজরে দেখল। খুরের মতো চাউনিতে মুগ্ধতার বান। সেই বানে A404 হয় পিউয়ের ক্ষুদ্র দেহ। এমন মাদকের মতো তাকিয়ে থাকলে চলে। পিউ কুণ্ঠায় নুয়ে পড়ে। ইকবাল অধৈর্য কণ্ঠে বলল, পিউ পিউ, 12টা বেজে 1, দাঁড়িয়ে না থেকে কেক্কা তারা চিহ্নটো, এসো। পিউ সহাস্যে এগোয়। ইকবাল সরে তাকে জায়গা দেয় ধূসরে পাশে দাঁড়ানোর। পিউ ঝুঁকে ফু দিল মোমে। সেটা নিপতেই হাততালি পড়ল ইকবাল পুষ্পর। তারপর প্লাস্টিকের তারা চিহ্ন রিটা হাতে নিতেই ওপর থেকে সেই হাত মুঠোয় তোলে ধূসর। শক্ত করে আঁকড়ে কেকে পোঁচ বসায়। পিউ পুরোটা সময় চেয়ে রয় তার দিক। শেষ দিকে ধূসর আর চোখে ফিরল। মিলে গেল এক জোড়া সম্মোহনী দৃষ্টি। তন্মধ্যেই ধূসর ছোট্ট কেকের টুকরো ধরল তার মুখের সামনে। সে বিনা বাক্যে খেল। লজ্জা, দ্বিধা কাটিয়ে এক টুকরো তার দিকেও ধরল। ধূসর তার দিক চেয়ে এক হাতে কবজি আঁকড়ে সেটুকু খায়। পিউয়ের চোখে ভাসে পুরনো চিত্রপট। সেই প্রথম ধূসরকে ভাত খাইয়ে দেওয়ার মুহূর্তরা। এরপরে বাকিদের কেক খাওয়ায় সে। ইকবাল একটা র্যাপিং বাক্স দিয়ে বলে, গিফট চাও না বলেছ, কিন্তু আমি তো কথা শুনব না, তাই এটা আমার পক্ষ থেকে। পিউ হেসে গ্রহণ করে সেই উপহার। ভার দেখেই আন্দাজ করল ইলেকট্রিক কিছু হবে। পুষ্প একই রকম র্যাপিং বাক্স দিয়ে বলল, এটা ওর পক্ষের। তবে তার আকার ইকবালের চেয়ে ছোট। তারপর ধূসরের দিক তাকালো পিউ। সে চুপচাপ দাঁড়িয়ে। ইকবাল মিটিমিটি হেসে বলল, ও বোধ হয় গিফট টিফট কেনেনি। পিউ মনে মনে বলল, উনিই তো আমার গিফট। মুখে বলল, গিফট না হলেও চলবে। আপনারাও যে কেন করলেন এসব? ইকবাল প্রসঙ্গ এড়িয়ে পুষ্পকে বলল, মাই লাভ, চলো আমরা নিচ থেকে খাবারগুলো নিয়ে আসি। সে বুঝতে না পেরে বলল, খাবার? ইকবাল চোখ টিপে ইশারা করে। পুষ্প সতর্ক কণ্ঠে বলে, ও হ্যাঁ হ্যাঁ, চলো। পিউ, তোরা দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। কোনো রূপ হুহা না শুনেই ত্রস্ত বেরিয়ে গেল দুজনে। রুফটপের খোলা আঙিনায় এক ঝাঁক আলো আর ধেয়ে আসা হাওয়ার মধ্যেই দাঁড়িয়ে থাকল পিউ আর ধূসর। ইকবাল পুষ্প যায়নি। দুজন লুকিয়ে পড়ল আড়ালে। মাথা নামিয়ে উকি দিল, ওরা কি করে দেখতে। পুষ্প ইতস্তত করে বলল, এভাবে দেখা কি ঠিক হবে? আমার না ভীষণ লজ্জা লাগছে। কেন? না মানে, বড় ভাই আর ছোট বোনের প্রেম করা দেখব? ইকবাল তার চুল গুছিয়ে দিয়ে চাপা কণ্ঠে বলল, ওরা যে তোমার ভাই বোন, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো মাই লাভ। মনে করো, ধূসর আমার বন্ধু আর পিউ ওর বউ। সেই হিসেবে ও তোমার ভাবি। ওকে? পুষ্প অনীহ কণ্ঠে বলল, ধুর, তা আবার হয় নাকি?
তাহলে চলো, চলে যাই। ইকবাল হাত টানতেই পুষ্প আটকে মিনমিনিয়ে বলল, না দেখি, থাক। সাদিফ হন্তদন্ত পায়ে হোটেলে ঢুকল। হাতঘড়িতে সময় দেখে চক্ষু চড়ক গাছ। 12টা পেরিয়েছে অনেকক্ষণ। এই রে, সবার আগে উইশ করা হল না বোধ হয়। সে এক প্রকার হুড়মুড়িয়ে গিয়ে দাঁড়াল রিসেপশনে। দায়িত্বরত ছেলেটিকে সুধাল, এক্সকিউজ মি, শিকদার ধূসর মাহতাব নামে কেউ রুম নিয়েছেন এখানে? ছেলেটি কিছুক্ষণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল ওকে। তারপর সোজাসুজি বলল, সরি স্যার, আমরা এভাবে গেস্টদের ডেটা বাইরের কাউকে দেই না। না না, আমি বাইরের লোক নই। আমি ওনার ছোট ভাই। আর সাথে যারা এসছে, ওরা আমার বোন আর দুলাভাই। আচ্ছা ওয়েট, বলে পকেট থেকে ফোন বের করল সাদিফ। গ্যালারি ঘেটে পুষ্পর বিয়েতে তোলা তাদের গ্রুপ ফটো মেলে ধরল ওনার সামনে। চেনা চেনা মুখগুলো স্পষ্ট সেখানে। তিনি বিশ্বাস করলেন এবার। বললেন, হ্যাঁ স্যার, নিয়েছেন। কত নম্বর রুম? 302, 303 আর 318, থার্ড ফ্লোর। তবে ওনাদের এখন রুমে পাবেন না। কেন, বেরিয়েছে? না, আসলে ওনাদের সাথে আসা একজনের বার্থডে আজ। সেটা সেলিব্রেট করার জন্যেই ওনারা পুরো রুফটপ বুক করেছেন। এখন সেখানেই। সাদিফ অবাক হয়, তবে ছোট করে জানায়, ওকে থ্যাংক ইউ। তারপর হাওয়ার বেগে ছুটল। লিফটে উঠে ভাবল, একটা গোটা রুফটপ বুক করার বিষয় নিয়ে। এর মানে সবার মনে আছে পিউয়ের জন্মদিন আজ। পালন ও করছে। তাহলে ওদের মধ্যে এই আংটি কিভাবে দেবে ওকে? তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। উত্তেজিত সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পিউ জমে যাচ্ছে। তুষারের ন্যায় শীতল হচ্ছে শরীর। নার্ভাসনেসে ভেতরটা টিপটিপ করছে কেমন। একবার চোখ তুলে ধূসরের দিক চাইল। সে মানুষটার ধারাল চাউনি ওকে মাথা তুলে রাখার সাহস জোগাতে নারাজ। চটপট নামিয়ে নিল আবার। সেই ক্ষণে ধূসরের পদযুগল এগিয়ে আসে। পিউয়ের হৃদকম্পন জোরাল হয়। জোর করে শক্ত রাখল নিজেকে। কিছুতেই কাঁপবে না, একদম না। ধূসর কাছে এসে থামল। সাদা রঙের একটা ছোট বাক্স তার সামনে ধরে বলল, এটা তোর। ইকবাল টাস করে কপালে চতারা চিহ্ন বসাল। বিদ্বিষ্ট স্বরে বলল, আরে ব্যাটা, কেউ এইভাবে আংটি দেয়? হাঁটু মুড়ে দেবে না? আজব। পুষ্প বলল, আহা থামো। বিরক্ত করো না, দেখতে দাও। পিউ চোখ ওঠায়। বাকি গিফট টেবিলে রেখে আংটির বাক্স ধীরে সুস্থে হাতে নেয়। ঢাকনা খুলতেই উজ্জ্বল পাথর বসানো হীরের আংটিটা উকি দেয় সেথায়। পিউ বিস্ময়াহত হয়ে সেই আংটি দেখে গেল কয়েক পল। এটা কি ওর জন্য কিনেছেন ধূসর ভাই? ওষ্ঠপুটের আড়ালে ভালোলাগা গেথে আংটির বাক্স হাতের মুঠোয় শক্ত করে তারা চিহ্ন পেয়ে ধরল সে। ইচ্ছে করছে বুকের মধ্যেই ঢুকিয়ে রাখতে। ধূসর ঘাড় ডলল বাম হাতে। তাকে অপ্রস্তুত লাগছে। বারবার খড়খড়ে ঠোঁট ভেজাচ্ছে জিভে। তারপর পিউয়ের দিক তাকাল। কেমন খ্যাক করে বলল, এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার জিনিস? এদিকে দে। পিউ ঘাবড়ে বিভ্রান্ত হয়ে এগিয়ে দিল। ধূসর ছো মেরে নিয়ে আংটি বের করে বক্স ফেলে দিল। দৈবাত আরও কাজ ঘেঁষে দাঁড়াল। পিউয়ের তুলতুলে হাতের নরম আঙুল মুঠোতে নিল। বিনাদ্বিধায় সরু অনামিকায় প্রবেশ করাল নিজের প্রথম ভালোবাসার চিহ্ন। ইকবাল হতচেতন কণ্ঠে বলল, আরে ব্যাটা, ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই আংটি পোড়াল, দেখলে? পুষ্প সূচক শব্দ করে বলল, উফ, তুমি থামবে? তোমার জন্য আমি এনজয় করতে পারছি না। সাদিফ ছটফটে পায়ে ওপরে উঠল। যত এগোচ্ছে তার বক্ষস্পন্দন বাড়ছে। হঠাৎ সিঁড়িঘরের চূড়ায় ইকবাল পুষ্পকে পেছনে থেকে দেখে হাসি ভিড়ল ঠোঁটে। উচ্ছ্বসিত কদমে কয়েক কদম এগিয়ে ডাকতে গেল। এর আগেই চোখ পড়ল সম্মুখে। পিউয়ের আঙুলে ধূসরের আংটি পোড়ানোর দৃশ্য তাকে থমকে রাখল ওখানেই। পিউ একবার আঙুলের দিক দেখে ধূসরের চোখের দিক তাকায়। সময় নিয়ে অপেক্ষা করে, কিছু শুনতে চায়, অথচ মানুষটার নেই। সে দাঁড়িয়ে আশপাশ দেখছে। পিউ যেচে অধৈর্য, আকুল কণ্ঠে সুধাল, আর কিছু বলবেন না ধূসর ভাই? তার মনের মধ্যে নিরন্তর বাজছে, একবার ভালোবাসি বলুন না ধূসর ভাই, শুধু একবার। সাদিফের ঘেমে যাওয়া দেহ শীতল হয়ে আসছে। অজানা আশঙ্কায় ধরফর করছে ভেতরটা। সে বিভ্রম সমেত দাঁড়িয়ে যখন, সেই সময় ইকবালের ফিসফিসে স্বর কানে আসে। সে চাপা কণ্ঠে বলছে, বলে দে না, ভালোবাসি। বল না হতচ্ছাড়া, আর কত অপেক্ষায় রাখবি মেয়েটাকে? সাদিফ বাক্রুদ্ধ, তার জিভ বিবশ, চোখ মুখ ফ্যাকাশে। ধূসর ভাই পিউকে ভালোবাসি বলবেন মানে? পিউয়ের দৃষ্টিযুগল কাতর।
তিরতির করে অধর কা তারা চিহ্ন পছে। ব্যগ্র হচ্ছে বুক। একক